গতকাল রাত ৯টা থেকে রাত ১১টা ২০ পর্যন্ত এই রাজস্থানের জয়সলমীরে পাকিস্তানিদের তরফ থেকে ক্রমাগত মর্টার এবং ড্রোন দিয়ে তারা অ্যাটাক করার চেষ্টা করে এবং এই ড্রোন অ্যাটাক যখন তারা জয়সলমীরের সীমান্তে করছিল, এটা একটা ইন্টারন্যাশনাল বর্ডার, তখন ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে সেই অ্যাটাককে নিউট্রালাইজ করা হয় এবং প্রত্যেকটা ড্রোন অ্যাটাক যেগুলো পাকিস্তানিরা প্রায় ঘণ্টাখানেক ধরে ওই জয়সলমীর শহরের ওপর করার চেষ্টা করছিলেন, সেই প্রত্যেকটা অ্যাটাককে কিন্তু ভারতীয়রা প্রতিহত করে। এই মুহূর্তে আমরা জয়সলমীর অবধি এখনো পৌঁছতে পারিনি, জয়সলমীর থেকে বেশ কিছুটা দূরে রয়েছি। আমরা থর মরুভূমির একটা পার্ট সেখানে রয়েছে। আমি ক্যামেরা পার্সন অতনু কুণ্ডুকে বলবো দেখানোর জন্য। রাজস্থান যে পরিচিত ছবি সারা বছর ট্যুরিস্টদের জন্য থাকে, এখন কিন্তু ছবিটা অনেকটা আলাদা। রাস্তাঘাট পুরোপুরি শুনশান, লোকজন প্রায় নেই বললেই চলে। আমরা জয়পুর এয়ারপোর্ট থেকে যখন জার্নি স্টার্ট করেছি জয়সলমীরের দিকে, আমাদের গাড়ি অন্তত 10 থেকে 12 জায়গায় স্থানীয় পুলিশ প্রশাসন তাদের তরফ থেকে দাঁড় করানো হয়েছে এবং কি পারপাসে আমাদের ভিজিট সেটা দেখাতে হচ্ছে, আইডেন্টিটি কার্ড দেখাতে হচ্ছে এবং তারপর এই শহরে অ্যাক্সেস দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন এবং এলাকার বাসিন্দারা বলছেন যে এই ছবি তাদের কাছে খুব একটা পরিচিত নয়। এখানে পর্যটকেরা আসেন, সারা বছর ধরে পর্যটকদের ভিড় থাকে, কিন্তু আচমকাই পাকিস্তানের গতকালের যে আক্রমণের পরিকল্পনা এবং ক্রমাগত ড্রোন এবং মর্টার দিয়ে জয়সলমীরের মতো একটা পুরনো একটা শহর, সেই শহরটার উপর আক্রমণের চেষ্টা এবং সেটাকে প্রতিহত করা, এখানেই কোনো রিস্ক কিন্তু ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তারা নিতে চাইছেন না। ক্রমাগত ইন্টারন্যাশনাল বর্ডারগুলোতে মনিটরিং করা হচ্ছে। ইন্টারন্যাশনাল বর্ডার আমরা বেশ কিছুটা দূরে রয়েছি, বর্ডারের সামনে গিয়ে সেখানকার কি ছবি, গতকাল মর্টার এবং ড্রোন চার্জের পর সেখানে কি পরিস্থিতি হয়েছিল সেটা আমরা দেখাবো। কিন্তু আমি আবার বলছি, আমরা যোধপুর শহরের কাছাকাছি রয়েছি। এখানে তুমি দেখো রাজস্থানের থর মরুভূমির একটা পার্ট এখানে রয়েছে এবং এই সংলগ্ন যে রাস্তা, সেই দূরে একটা গ্রাম দেখতে পাওয়া যাচ্ছে। গ্রামের লোকজনকেও খুব একটা রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে না, হাইওয়েও কিন্তু শুনশান এবং এখানে যেটা দেখা যায় যে এগুলো অত্যন্ত সেন্সিটিভ জোন এবং এখানে কাছে ইন্টারন্যাশনাল বর্ডার বলে এখানে মরুভূমির বিভিন্ন জায়গা দেখো এই ধরনের ফেন্সিং দেওয়া থাকে যাতে পাবলিক, সাধারণ মানুষ তারা ভেতরে ঢুকতে না পারে। সব মিলিয়ে পাকিস্তানের তরফ থেকে বারবার আক্রমণ এবং ভারতের তার উত্তর দেওয়া। জয়সলমীরের আকাশ কালকে অন্যরকম হয়ে গেছিল। স্থানীয়রা বলছেন যে তারা প্রথমে ভেবেছেন যে আতশবাজি ফাটছে, কিন্তু পরে তারা অ্যান্টিসিপেট করলেন যে আতশবাজি নয়, ওগুলো পাকিস্তানের তরফ থেকে যারা জঙ্গি এবং পাকিস্তানিদের তরফ থেকে তারা মর্টার এবং সঙ্গে ড্রোন চার্জ করছেন এবং এই একটা ড্রোন যদি জয়সলমীর শহরের ওপর কোনোভাবে আঘাত আনতে পারতো এই পাকিস্তানিরা, সেক্ষেত্রে শহরের অনেক ক্ষতি হয়ে যেতে পারত। সেই অ্যাপ্রিহেনশনের জায়গা থেকেই বাইরের লোকের প্রতি স্ক্রিনিং, এয়ারপোর্টে বাড়তি নজরদারি, রাস্তার ওপর নাকা চেকিং পুলিশের, বাইরের গাড়ি, ভিন রাজ্যের গাড়ি দেখলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা, এমনকি এই চত্বরের যারা বাসিন্দা তাদের যে রোজকার ফ্রিকোয়েন্সি বা যাতায়াত সেটাও অন্যান্য দিনের তুলনায় কম এবং দোকানপাট সকাল থেকেই অধিকাংশ দোকান এই যোধপুর শহর সংলগ্ন যে সমস্ত জায়গা রয়েছে সেখানে বন্ধ রয়েছে। সব মিলিয়ে যুদ্ধের পরিস্থিতি চলছে সারা দেশ জুড়ে এবং গতকাল শ্রীনগর থেকে শুরু করে পাঞ্জাব থেকে শুরু করে পাঠানকোট থেকে শুরু করে গুজরাটের একটা পোর্শন এবং রাজস্থান যে ছবি দেখেছিল আজকে সকাল থেকে, ছবিটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। স্থানীয় প্রশাসন, মিলিটারি তারা পুরো কন্ট্রোল নিজেদের হাতে নিয়ে নিয়েছে। বহিরাগতদের কোনোভাবে এখানে অ্যালাউ করা হচ্ছে না। জার্নালিস্টদেরও আইডেন্টিটি কার্ড, অ্যাক্রিডিটেশন কার্ড এগুলো দেখার পরই তারপর তারা অ্যাক্সেস দিচ্ছেন এবং বিভিন্ন জায়গায় সেনার তরফ থেকে এরিয়া ডমিনেশনের কাজ চলছে এবং গতকাল যে জায়গায় জয়সলমীরের যে আকাশ, যেখানে তারা দীপাবলি মনে করেছিলেন, সেই জায়গায় কিন্তু একটা চাপা আতঙ্ক রয়েছে। তারা বলছেন সাম্প্রতিক ইতিহাসে এই দিন তাদের মনে পড়ছে না যে একটা ইন্টারন্যাশনাল বর্ডার, অন্যান্য ইন্টারন্যাশনাল বর্ডারগুলোর সঙ্গে জয়সলমীরের কিছু পার্থক্য রয়েছে। কাশ্মীরের যে ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে, যে লাইন অফ কন্ট্রোল রয়েছে, সেগুলো এরিয়াল রাস্তার ওপর, অর্থাৎ পাহাড়ের পেছনে পাকিস্তান অপারেট করে, মাঝে ইন্টারন্যাশনাল বর্ডার, লাইন অফ কন্ট্রোল। কিন্তু রাজস্থানের যে ক্যারেক্টার, এখানে তো পাহাড় সেইভাবে নেই। ওই জয়সলমীরের যেখানে ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে, মরুভূমি রয়েছে, ফলত সেই জায়গা থেকে যেভাবে পাকিস্তান কালকে অ্যাটাক করেছে সেটাকে কিন্তু ছোট করে দেখছে না ভারত। আজকে সেই জায়গা থেকেই তাদের সুপারভিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিভিন্ন স্তরে সেটা কিন্তু চোখে পড়ছে।